কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিললেও জাহাজ ছাড়তে আস্থার সংকট ছিল প্রবল। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হচ্ছে বলা হলেও আদৌ পর্যটক নিয়ে জাহাজ প্রবাল দ্বীপে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে সেই আস্থার সংকট কেটেছে। দীর্ঘ ৯ মাস পর প্রায় ৭০০ যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের পথে রওনা দিয়েছে এমভি বারো আউলিয়া। রোববার সকাল 10:30টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজটি কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাত্রা শুরু করে। এমভি বারো আউলিয়ার পরিচালক বাহাদুর হুসাইন জানান, প্রায় ৭০০ যাত্রী নিয়ে তাদের পরিচালিত জাহাজ সকাল 10টায় কক্সবাজার থেকে প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বিকেল 3:30টার দিকে জাহাজটি গন্তব্যে পৌঁছাবে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এরপর বিকেল 5টায় জাহাজটি ফের কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সেন্ট মার্টিন থেকে। তবে যাত্রী স্বল্পতার অজুহাতে কক্সবাজার ছাড়েনি পর্যটকবাহী অতি পরিচিত জাহাজ কেয়ারি সিন্দাবাদ। শনিবার রাত 8টা পর্যন্ত কেয়ারি সিন্দাবাদে মাত্র 9টি টিকিট বিক্রি হয়েছে, যার কারণে কেয়ারি সিন্দাবাদ জাহাজটি পর্যটক সংকট ও বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজার ছাড়েনি। একই অজুহাতে কক্সবাজার ঘাট ছাড়েনি অপর পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলী। অভিযোগ রয়েছে, সেন্ট মার্টিন ঘুরতে ইচ্ছুক পর্যটকদের সরকারের বেঁধে দেয়া ট্রাভেল পাসের ব্যাপারে কোনো ধারণা নেই। ট্রাভেল পাস কি জিনিস তার সম্পর্কেও অনেকে জানেন না, যার কারণে পর্যটক সংকট বিরাজমান রয়েছে।